হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। বিগত কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেমস। তো আজকে আবার আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে এসেছি। এটাও হচ্ছে অফবিট কেরিয়ার অপশন, এবং সেই কেরিয়ার অপশন নিয়েই আমার আজকের ভিডিও। আজকে আমি বলবো অ্যাস্ট্রোলজি সম্বন্ধে। এবং ভিডিওটা শুরু করার আগে বলি, যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে ফলো করার জন্য। আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রাইবার ভিউয়ার আশা করছি, যাতে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস আপনাদের সহযোগিতায় এবং সাহায্যে এগিয়ে যেতে পারে, এবং আগামী দিনে আপনাদের জন্য বানানো যে চ্যানেল, সেই উদ্দেশ্য যেন সফল করে উঠতে পারে, এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজিকেও আমরা একটা কেরিয়ার অপশন হিসেবে নিয়ে এগিয়ে যেতে পারি। অ্যাস্ট্রোলজি মানেই যে শুধু একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে হাত দেখানো, তাই নয়। একজন অ্যাস্ট্রোলজার একটি কেরিয়ার হিসেবে অ্যাস্ট্রোলজিকে নিয়ে কিভাবে তিনি কাজকর্ম করে থাকেন, এবং সেভাবে যদি কোনো স্টুডেন্ট এগিয়ে চলতে পারে, তাহলে সেক্ষেত্রে তারও সাফল্য আশা করা যায়। যদি কেউ বিশ্বাস করেন যে সোলার সিস্টেমে প্রত্যেকটা গ্রহের পৃথিবীর একজন সত্তার উপর কিছু প্রভাব আছে, এবং যদি কেউ এই বিষয়ে জানতে চায় এবং আরও বেশি কিছু খুঁজে বার করতে চায় এবং অন্যান্যদের এ বিষয়ে গাইড করতে চায়, তাহলে তাকে অবশ্যই অ্যাস্ট্রোলজি সম্বন্ধে পড়াশুনো করতে হবে। এটি এমনই একটি কেরিয়ার যেটি ফোরকাস্ট করে থাকে অন্যান্যরা কিভাবে তাদের ব্যক্তিগত এবং প্রফেশনালি লাইফে ভালো থাকবে। অনেকেই আছেন যারা অ্যাস্ট্রোলজি বিষয়টির উপর ভীষণভাবে নির্ভরশীল থাকেন, যাতে করে তারা জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অ্যাস্ট্রোলজার হিসেবে কেরিয়ারটি একই সঙ্গে চ্যালেঞ্জিং এবং ডিমান্ডিং। বহু বছর আগে অ্যাস্ট্রোলজি ছিল একটি ফ্যামিলি প্রফেশন কিংবা একটি প্যাশন। এটি পরিবারগতভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এগিয়ে যেত। সেদিন চলে গেছে। এখন এটি একটি খুব ভালো প্রফেশন। এখন অ্যাস্ট্রোলজি কোর্স পড়ানো হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবং এর মাধ্যমে ভালো অ্যাস্ট্রোলজার তৈরি করা হয়ে থাকে। অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়কে ছুঁয়ে যায়। সেটা হতে পারে কোনো পরিবারের বিবাহ সংক্রান্ত বিষয়, বা কোনো এস্টাবলিশমেন্টের ওপেনিং, অথবা নতুন বাড়িতে প্রবেশ বা ফ্ল্যাটে প্রবেশ, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন, অথবা কোনো কাজের শুরু। এগুলির কোনো কিছুই বাস্তবায়িত হয় না একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা ছাড়া। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, হু ক্যান পারসিউ অ্যাস্ট্রোলজি? অ্যাস্ট্রোলজি কারা পড়াশুনো করতে পারে? যে কেউ যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাস্ট্রোলজি কেরিয়ার অপশন পারসু করতে পারে। এক্ষেত্রে কোনো এজ লিমিট নেই। অ্যাস্ট্রোলজিকে যদি কেরিয়ার হিসেবে নেওয়া যায়, তাহলে অবশ্যই বেদ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। প্ল্যানেটারি মুভমেন্ট সম্বন্ধে এবং স্টোন সম্বন্ধে এবং তাদের প্রভাব সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে। সংস্কৃত ভাষা, পালি ভাষা এবং দর্শনের জ্ঞান এই প্রফেশনে বিশেষ সাহায্য করে। এছাড়া ম্যাথমেটিক্যাল স্কিলসেরও খুব দরকার পড়ে, যেটি অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ ডেভেলপ করে। সংস্কৃত ভাষা জ্ঞান সাহায্য করে ক্রিটিক্যাল কেস এবং অ্যানালাইজ করার ক্ষেত্রে। দর্শনে জ্ঞান সাহায্য করে ক্লায়েন্টদের সঙ্গে বেটার কমিউনিকেট করার ক্ষেত্রে। এই প্রফেশনের সবচেয়ে বড় দিক হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে দক্ষতা। সত্যকে উপস্থাপিত করতে হবে, কিন্তু ক্লায়েন্টকে আঘাত না দিয়ে, যদি অতি দক্ষ কমিউনিকেশন স্কিলের দ্বারা। একজন অ্যাস্ট্রোলজার একজনের হরোস্কোপ
যেমন ক্যালকুলেট করে, অন্যদিকে অপর একজনের বার্থ চার্ট তৈরি করে। একজন অ্যাস্ট্রোলজার একজন ব্যক্তিকে বুঝতে সাহায্য করে তার নেটাল চার্ট। একজন অ্যাস্ট্রোলজার বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে গাইড করে এবং উন্নত মানের এবং অ্যাডভাইস দেয়। বর্তমানে আইটির কল্যাণে বিভিন্ন উন্নত মানের সফটওয়্যারের আবির্ভাবে অ্যাস্ট্রোলজারের প্রেডিকশন অনেক বেশি সঠিক হবার কাজে সাহায্য করছে। অ্যাস্ট্রোলজি যে কোনো বয়সে যে কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে পার্সু করা যায়। অ্যাস্ট্রোলজির ক্ষেত্র কিন্তু আগামী দিনে আরও বেশি, আরও বড়, আরও ব্যাপক হতে চলেছে। বর্তমানেও তার কোনো ব্যাপ্তির কোনো অভাব নেই। একজন অ্যাস্ট্রোলজার হিসেবে প্রতিষ্ঠিত হতে কোনো সন্দেহের অবকাশ নেই। অ্যাস্ট্রোলজিকে ভালোভাবে জানা, বোঝা এবং তাকে অ্যাপ্লাই করে একজন অ্যাস্ট্রোলজার হওয়াটা একটা ভালো কেরিয়ার হিসেবেই ধরা হয় আজকের যুগে। আমাকে শুধু গতানুগতিক প্রফেশন নিয়েই এগিয়ে চলতে হবে তার কোনো কিন্তু কথা নেই। এরকম একটা অফবিট কেরিয়ার অপশানকেও আমরা আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কেরিয়ারে এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং সেই কাজে লাগানো দিয়ে আমরা যদি এগিয়ে চলতে পারি তাহলে ভবিষ্যতে বর্তমানের কাজ ভবিষ্যতে আমাদের ফল এনে দেয় এবং ভবিষ্যতে আমরা হয়ে উঠি একজন সফল নাগরিক। সেই কথা মাথায় রেখে এবং আজকের ট্রেন্ড অনুযায়ী এই অপশানটিকে আমি উপস্থাপিত করেছি। এই সম্বন্ধে আমি খুবই সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। এই বিষয়ে আপনাদের যদি কোনো বিশেষ ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই সম্বন্ধে কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কাজটা সবচেয়ে আগে করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। তাহলেই এই ধরনের অফবিট কেরিয়ার অপশানের ভিডিওগুলো আপনাদের কাছে আসবে। আগামী দিনেও আসবে, বর্তমানেও আসছে বা আগামী দিনেও আসবে এবং আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে বা কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে, যদি কাজে লাগবে বলে মনে করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে করে নোটিফিকেশানগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। এছাড়া এই চ্যানেলের আর যে সমস্ত পেজ আছে যেমন ইনস্টাগ্রাম পেজ ম্যাপেল এডুকেশনাল _সার্ভিসেস, ফেসবুক পেজ ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ mappeleducation.blogspot.in অবশ্যই লাইক, শেয়ার, ফলো করুন। সেগুলো দিয়েও আপনারা সেম ইনফরমেশন পেতে থাকবেন। এতে আপনাদের যদি মনে হয় এই ধরনের একটা চ্যানেল এগিয়ে চলুক, এর সাবস্ক্রাইবার বাড়ুক, লাইক বাড়ুক, শেয়ার বাড়ুক এবং ভিউজ বাড়ুক, তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করলাম। ভিডিও শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে নমস্কার এবং ধন্যবাদ।